আসসালামু আলাইকুম। আমরা এখন আছি কুমিল্লা বিষ্ণুপুর কবরস্থানে। তো এইখানে আজ কাজী ফাউন্ডেশনের উদ্যোগে এবং আমাদের বাচ্চু আঙ্কেল ওনার সহযোগিতায় আমরা আজকে কিছু কাজী ফাউন্ডেশনের পলুভাই সহ আমরা আজকে কিছু বৃক্ষরোপণ করলাম। তো এই উদ্যোগটা আসলে মহৎ উদ্যোগ। সকলকেই কিন্তু একদিন এই মাটির সাথে মিশে যেতে হবে, এটাই আসল ঠিকানা। যার কারণে আমরা যদি আমাদের এই অন্তিম ঠিকানা যদি আমরা নিজেদের মতো সুন্দর করে সাজাতে পারি, আমরাও একদিন আসবো এখানে। তখন কিন্তু আর আমাদের সমাজের সকলেরই আমার মতে এই কবরস্থানগুলোর দিকে একটু নজর দেওয়া উচিত। কবরস্থান যত সুন্দর করা যায় সমাজের সকলে মিলে আমাদের প্রচেষ্টা চালানো উচিত। তো আমি বাচ্চু আঙ্কেলকে সর্বোচ্চ ধন্যবাদ দিব। ওনার কিন্তু উনি সহযোগিতা করার ফলে আমরা এই উদ্যোগটা সফল করতে পেরেছি। আর ভবিষ্যতেও আমরা বাচ্চু আঙ্কেল যে কোনো প্রয়োজনে আমাদেরকে বললে আমরা সাথে সাথে ওনার পাশে আছি এবং থাকব। এছাড়াও কুমিল্লার যে কোনো কবরস্থানের যদি যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা আমরা আমাদের সাধ্যের মধ্যে থাকলে, কাজী ফাউন্ডেশনের সাধ্যের মধ্যে থাকলে আমরা ইনশাল্লাহ আমরা এই সাহায্য সহযোগিতা করব। আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম। আমি কাজী ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী মুজাম্মেল হোসেন পলু। আমরা গত বছরও বৃক্ষরোপণ অভিযান করেছিলাম। আমরা এই যে ফৌজদারি মুড়ে গাছগুলি আমরাই লাগিয়েছি এবং বিভিন্ন জায়গাতে আমরা গত বছর লাগিয়েছি, এবারও অনেক জায়গাতে লাগিয়েছি। আজকে আমরা বিষ্ণুপুর কবরস্থানে আমরা গাছ রোপণ করতে এসেছি। হ্যাঁ, আমরা এই কার্যক্রম আমাদের চলবে। আমরা বিভিন্ন কবরস্থানে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা নিজের উদ্যোগে নিজেরা গিয়ে গাছগুলি লাগাবো। হ্যাঁ, কারণ হচ্ছে নিজেরা লাগাইলে গাছগুলি লাগানো হয়, কিন্তু গাছগুলি দিয়ে দিলে লাগানো হয় না। বিভিন্ন লোকে বিভিন্নভাবে এগুলি রেখে দেয়, কিন্তু গাছগুলি লাগায় না। তাই আমরা উদ্যোগ নিচ্ছি কাজী ফাউন্ডেশনের পক্ষ থেকে। আমরা নিজের উদ্যোগে নিজের খরচে আমরা যে সমস্ত গাছগুলি লাগাবো। আপনারা গাছ লাগানোর জন্য চেষ্টা করবেন, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমি সর্বপ্রথমে কাজী ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ পুরো পরিষদেরকে আমি আগে ধন্যবাদ জানাচ্ছি। এই কারণে যে ওদের কাজী ফাউন্ডেশনের যে উদ্যোগ, বৃক্ষরোপণের যে উদ্যোগ, এটা আমার দৃষ্টিতে সারা কুমিল্লা বিরাজমান হয়ে গেছে। তা আমার কাছে অনেক ভালো লাগছে, পূর্ব থেকে ভালো লাগছে। যার দরুন আমি কাজী পলু সাহেবের কাছে আমি আগেই বলছি যে তুমি আমার কবরস্থানের জন্য কিছু গাছ রাখবা, যাতে বৃক্ষ গাছ না, ফুলের গাছ। ওই হিসাবে সে আমাকে গত 6 মাস আগে থেকে বলতেছে যে আমি কবে আসবো, কবে লাগাবো। আমি যে তুমি বর্ষার পরপরেই আইসা লাগাবা। তার জন্য আমি বিশেষভাবে আমার ছোট ভাই কাজী পলুকে ধন্যবাদ জানাতেছি। পাশাপাশি ধন্যবাদ জানাতেছি আমার ছেলে সমতুল্য, আমার বড় ভাই মাকসুদুর রহমান মিন্টু ভাইয়ের জামাতা, আমাদেরও জামাতা তপুর সহ উদ্যোগ আমার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়, এবং তার এই কর্মকাণ্ড, সামাজিক কর্মকাণ্ডটা যেভাবে ফুলে তুলতেছে, তার জন্য আমি তাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া, শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। না, বৃক্ষরোপণ বলতে কোনো বড় গাছ, কাঠ জাতীয় কোনো গাছ হবে না। যদি ফুলের কোনো চারা মানে লাগাইতে চায় কেউ সহযোগে আসে, তো আমি আশা করব যে কাজী ফাউন্ডেশনের মাধ্যমে আসলে আমি অত্যন্ত খুশি হব। কাজী ফাউন্ডেশনের উদ্যোগে কাজী পলু ভাই এর আগেও আদালত থেকে ফৌজদারি মোড় পর্যন্ত রাস্তার ডিভাইডারটিতে অনেক গাছ লাগিয়েছিলেন, এবং শুধু লাগিয়েই ক্ষান্ত হননি, উনি এগুলাকে রেগুলার যত্ন করেছেন। যার কারণে
আদালত ফৌজদারি সড়কটি বর্তমানে কুমিল্লার অন্যতম একটি টুরিস্ট স্পটে রূপান্তর হয়েছে। অনেকে এখানে আসে, ছবি তোলে, রিলস বানায় এবং ফেসবুকে এটা খুব ভাইরাল রোড হিসেবে পরিচিত হয়েছে। তো সেই ধারাবাহিকতায় পোলো ভাই দেখলাম যে কুমিল্লা শহরে আরো অনেক জায়গায় এরকম বৃক্ষরোপণ করেছেন, যত্ন করেছেন এবং আজকে উনি এই যে কাপ্তান বাজার, বিষ্ণুপুর, ভাটপাড়া কবরস্থানে এসে এখানেও অনেক গাছ লাগিয়েছেন। এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আমি চাই যে পোলো ভাই তার এই সামাজিক কাজ অব্যাহত রাখুক, যাতে আমরা একটা সুন্দর সবুজ কুমিল্লা শহর করতে পারি।